হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা রেসিপিটি। আর ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের আজকের রেসিপি তৈরি করতে। প্রথমে আমরা গরুর মাংস নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ, টক দই নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ বাটা এটা নিয়েছি আমি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো এটা নিয়েছি 1 চা চামচ, গরম মশলা পাউডার এটা নিয়েছি হাফ চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, সেই সাথে গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি এখানে আমি 3টা, তারামরি নিয়েছি 1টা, দারচিনি নিয়েছি 3 স্টিক, কালো এলাচ নিয়েছি 1টা, ছোট সবুজ এলাচ নিয়েছি আমি 4টা, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এটা নিয়েছি আমি 1/4 কাপ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। সেই সাথে রাঁধুনিটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এখানে হাফ চা চামচ। ভিউয়ার্স, আমাদের এই কালো ভুনা রান্নায় রাঁধুনি গুঁড়াটা অবশ্যই দিতে হবে, কেননা এটা চট্টগ্রামের একটা ট্রেডিশনাল রান্না। আর আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ, সরিষার তেল নিয়েছি হাফ কাপ। ব্যাস, মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের এই কালো ভুনা। তো এখন প্রথমে আমরা এতে আমাদের যে মাংস আছে 1 কেজি পরিমাণ সেটা দিয়ে দেব। সেই সাথে পেঁয়াজ এবং আমাদের যে মশলাগুলো আছে সবগুলো মশলাই আমি এখানে একসাথে দিয়ে দেব। এখন আমরা আমাদের মাখানো মাংসটাকে 10 মিনিটের জন্য চুলায় হাই হিটে বসিয়ে দেব। ভিউয়ার্স, 10 মিনিট পর আমার মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমরা এতে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এবং আমার এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য মিডিয়াম হিটে চুলায় বসিয়ে রাখবো, যেন আমার মাংসটা খুব ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর আমার মাংসগুলোর পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন এটাকে আমরা আমাদের যে কালো ভুনা সেই জন্য বাগার দিয়ে নেব। এখন আমরা প্রথমে এটাকে নামিয়ে আরও একটি প্যান বসিয়ে দেব এবং এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমরা দিয়ে দেব। আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে আমরা আমাদের যে পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে দেব এবং এটাকে আমি নরম করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেই সাথে এর মধ্যে আমাদের যে কাঁচামরিচ আছে সেই কাঁচামরিচটা আমরা দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমাদের যেই মাংসটা আছে সেই মাংসটা আমরা অ্যাড করে দেব। এখন এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা খুব ডিম আঁচে করবেন বা আপনারা চাইলে মিডিয়াম আঁচেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমার মাংসটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, এখন এটাকে আমি জাস্ট লাল করে নেব, আর কিছুই নয়। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা। এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যেন আমার সবগুলো মাংস চার ধার থেকে ভালো করে কালো হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। ব্যাস, হয়ে গেছে। এখন আমার মাংসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা। আপনারা এই দিয়ে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি। সেই সাথে ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে।